মরমী বাউল সাধক গীতিকবি আব্দুল মজিদ তালুকদার শুধু লোকযোগ গানই করেননি, তিনি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়েও অনেক গান লিখে গেছেন। যেমন বাংলা চাই বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, মুখের ভাষা বাংলা চাই, মায়ের ভাষা বাংলা চাই। স্বাধীনতার ডাক দিয়েছে জাগরে দেশবাসী, ভাই যার যা আছে নিয়ে চলো মুক্তিযুদ্ধে যায়। যে গানগুলো মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করত। আলোচনার এ পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব ইমদাদুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া রেট্রিকা মহোদয়কে। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে সেই আয়োজন কমিটিকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিস স্যার, তিনি উপস্থিত আমাদের অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করেছেন। এছাড়াও অন্যান্য আলোচক যারা আছেন, অতিথিবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এত রাত পর্যন্ত যারা এখানে দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করার ক্ষেত্রে নিরন্তর মনোযোগ দেওয়ার মাধ্যমে উৎসাহিত করে যাচ্ছেন, তাদেরকে। ইতিমধ্যে একজন বলেছেন যে এই অনুষ্ঠানটি আমরা গত বছর প্রথমবারের মতো কেন্দ্র উপজেলায় আয়োজন করেছিলাম। আর এক বছর যেতে না যেতেই সৌভাগ্যের ব্যাপার যে এটি জেলা পর্যায়ে এত বড় একটা স্বীকৃতি, এত সুন্দর একটি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমি কেন্দ্রবাসীর পক্ষ থেকে আয়োজক বৃন্দ এবং এখানে যারা উপস্থিত অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করেছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষেপে একটা কথা বলে আমি শেষ করে দেব। বিজ্ঞ আলোচক মন্ডলীর কথা শুনলাম। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন অনেকেই যে আমরা সরকারিভাবে কেন্দুয়া উপজেলাকে লোকজ সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করেছি। এটা নিয়ে দুজন একটু কথা বলার চেষ্টা করেছিল যে এটার যৌক্তিকতা কি। অবশ্যই প্রশ্ন করার দাবি রাখে যে কেন হঠাৎ করে এইভাবে ঘোষণা করা হলো। খালি আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আমাদের যে প্রধান অতিথি মহোদয় আছেন, স্যারকে আমি একটু আগেই বলছিলাম স্যারের রুমে বসে যে কেন্দুয়ার যে মৌলিক গান এবং বিখ্যাত গান আছে, শুধু মৌলিক না বিখ্যাত, এক বছর টানা যদি অনুষ্ঠান করা হয় কেন্দুয়ার গানের অনুষ্ঠান করলেও গান ফুরাবে না। এরকম উপজেলা বাংলাদেশে আমার জানা মতে আছে কিনা আমার সন্দেহ আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে একজন ব্যক্তিকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে স্মরণ করি, তিনি হচ্ছেন চন্দ্রকুমার দে, যার জন্ম যদি না হতো কেন্দুয়া হোক যেখানেই হোক, তার জন্ম না হলে সারা পৃথিবী জানতো না ময়মনসিংহ গীতিকা নামের একটি গীতিকা আছে এবং এত সমৃদ্ধ, যেটি অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে এবং সারা পৃথিবীতে লোকজ সংস্কৃতির একটি অনন্য সংগ্রহ হিসেবে সারা পৃথিবীতে কিন্তু এটি রয়ে গেছে। তার জন্ম হচ্ছে কেন্দুয়াতে, একেবারে শহরতলিতে জন্ম তার। এছাড়াও আছে তিনশোর জালালউদ্দিন খাঁ, যার নাম এসেছে সবার অনজস্র নাম, বলতে গেলে নাম শেষ হবে না। সেই জায়গায় আমি কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আসলে লোকজ সংস্কৃতি বিষয়টা মানে একটু অনুধাবন করতে গেলে আমাদের চন্দ্রকুমারদের একটা কথাই মনে পড়ে। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনকে চিঠি লিখেন যে এরকম একটি সংগ্রহ আছে এই অঞ্চলে, তখন কলকাতার বাবুরা যারা অনেক শিক্ষিত প্রমিত ভাষায় কথা বলে তারা বলেছিল যে এটা হচ্ছে অশিক্ষিত মানুষের সাহিত্যকর্ম, এইসব
আসলে মানে কোনো সাহিত্যের যে ক্লাস প্যাটার্ন সংজ্ঞায়ন কোনো কিছুতে এটা যায় না। কিন্তু পরবর্তীতে বারংবার যখন তিনি হাল না ছেড়ে যোগাযোগ করছিলেন, তখন কিন্তু একটা সময় আবিষ্কৃত হলো যে এটা আসলে মানুষের ভাষা। এই ভাষাতে আমাদের যে প্রাত্যহিক জীবন, আমাদের আচার সংস্কৃতি, আমাদের নিত্যদিনের সুখ দুঃখ এর মাধ্যমে প্রকাশ পায়। তখন এটি স্বীকৃতি পেল এবং সারা পৃথিবীতে একটি আজ স্বীকৃত। এবং আমি বলবো সেটি কেন্দ্র থেকে শুরু হয়েছে দীনেশ চন্দ্রকুমারদের হাত ধরে। এই সংগ্রাম হচ্ছে লোকজ সংস্কৃতির সারা পৃথিবীতে স্থান পাওয়ার সংগ্রাম। এই সংগ্রাম ছিল সারা পৃথিবীতে লোকজ সাহিত্যকে তুলে ধরা এবং সেটিকে উঁচু মস্তিষ্কে সেটিকে রক্ষা করা এবং সেটিকে দাঁড় করিয়ে সারা পৃথিবীর যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে শ্রেণীতে বসবাস করে সেই শ্রেণীর সুখ দুঃখ, তাদের যে লোকাচার, সেগুলোকে তুলে ধরার অন্যতম একটি আন্দোলন ছিল সেই আন্দোলন। তাই ধারাবাহিকতায় আব্দুল মজিদ তালুকদারও সেই ধারাবাহিক স্রোতধারার একটি অংশ, যিনি আমাদের মহান সাধক জালালউদ্দিন খাঁর খুব ঘনিষ্ঠ ছিলেন, রশিদ উদ্দিনের ঘনিষ্ঠ ছিলেন। তাদের সংস্পর্শে তিনি তার যে বাণী, তার যে কথা, সেটি শুধুমাত্র লোকজ সংস্কৃতির অঙ্গনে নয়, সেটি তিনি ছড়িয়ে দিতে পেরেছেন 3টি চ্যাপ্টারে। যেটি বললেন আমার আগের আলোচক, ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। তো এরকম একজন বলেছেন একটু যে গৃহী বাউল, নেত্রকোনার বাউলদেরকে আমরা জানি তারা গৃহী বাউল বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ তাদের মধ্যে বাউল সত্তা আছে এবং একই সাথে তার যে ইহলৌকিক বা দৈনন্দিন যে বাস্তবতা, সেই সময়কে ধারণ করার একটা প্রবণতা রয়েছে। এই জন্য নেত্রকোনার বাউলদের কণ্ঠে উঠে এসেছে স্বাধীনতার কথা, মুক্তির কথা, ইতিহাসের কথা। তো সেই জন্য আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। কাকমারি সম্মেলনের কয়েকজন অল্পগুনা হাতে কয়েকজন শিল্পীদের তিনি একজন ছিলেন। তারপর আমাদের যে সর্বভারতীয় কৃষক সম্মেলনে তিনি ছিলেন। তো এরকম আমরা প্রত্যেক বাউলদের প্রায় দেখি নেত্রকোনা অঞ্চলে। তাদের কণ্ঠ দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন তাত্ত্বিক কথা এসেছে, পরলৌকিকতার কথা এসেছে, সুফিজমের কথা এসেছে, তেমনি ভাবে তার সময়কে তারা ধারণ করতে পেরেছেন। তাদের সময়কে ধারণ করে তারা জাতির অগ্রগতি, সংগ্রাম, শ্রেণী সংগ্রাম সহ জাতীয় সংগ্রামে তারা অনন্য অবদান রেখে গেছেন। তো আমি সর্বোপরি আর কথা না বাড়িয়ে শেষ করছি। সবশেষে বলতে চাই যে তাদের যে আদর্শ, তাদের কর্ম, সেই কর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এগিয়ে আসবো। আমি তো মধ্যে তার একটি পাণ্ডুলিপি বলেছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ছাপার ব্যবস্থা করব। তারপর হচ্ছে আমি অন্যান্য পাণ্ডুলিপিগুলো বাংলা একাডেমির সাথে যোগাযোগ করব এবং তার আমি কবরস্থানে গিয়েছিলাম আমি পরিদর্শনে। আমি গিয়ে জানতে পারি যে প্রথম কোন প্রশাসনের কর্মকর্তা আব্দুল মজিদ তালুকদারের সমাধিস্থল পরিদর্শন করেছেন। শুনে এটা আমার কাছে আসলে ভালো লাগেনি, এটা নিজের কাছে নিজের লজ্জা হয়েছে। তো সেই সমাধিস্থলটি খুবই পরিত্যক্ত এবং মানে অবহেলায় অযত্নে পড়ে আছে, তার পাঠাগারটি অবহেলা অযত্নে পড়ে আছে। আমরা নতুন অর্থ বছরে অবশ্যই আব্দুল মজিদ তালুকদারের স্মৃতি রক্ষার্থে যা যা করণীয় আমরা তাই করবো। পাশাপাশি এখানে আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিক স্যারকে অনুরোধ করবো আমরা উপজেলার আসলে সামর্থ্য অনেক সীমিত, জেলা থেকেও যাতে কিছু সাপোর্ট দেওয়া হয় সেই দাবি রাখছি স্যার। তো সবাইকে আবার